আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমরা অ্যাড কনটেন্ট নিয়ে। আমাদের অনেক কাস্টমার আমাদের কাছে জানতে চান কিভাবে অ্যাড কনটেন্ট ওনারা ক্রিয়েট করবেন বা আইডিয়া খুঁজে পাচ্ছেন না। তো দেখেন আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টে কিন্তু অনেকগুলো ফিচার থাকে। একটা ফিচারে কিন্তু একটা ধরনের উপকারিতা থাকে। তো আমি যদি উদাহরণ দিই ধরুন আপনি ঘি বিক্রি করছেন। ঘিয়ে কিন্তু অনেক ধরনের ফিচার থাকে। যেমন হচ্ছে আপনি অথেন্টিক ঘি দিচ্ছেন। আপনি ঘিটা নিজে সোর্স করছেন। তো নিজে সোর্স করা অর্থ মানে কি আপনি একদম অথেন্টিক ঘিটা দিচ্ছেন কাস্টমারকে। এবং আপনি নিজে ঘিটা কিভাবে প্রসেস হচ্ছে সবকিছু আপনি জানেন। ধরুন আপনি ভালোভাবে কনটেন্ট তৈরি করতে পারবেন যে আমি ঘিটা তৈরি করছি বা আমি ঘিটা সোর্স করছি এই জায়গা থেকে এবং সে ঘিটা হচ্ছে অথেন্টিক এবং ঘিতে কোনো ধরনের ভেজাল নেই। তো আপনি যদি আপনার প্রোডাক্টের ৫ টা ফিচার রেডি করতে পারেন, সেই ৫ টা ফিচার থেকে কিন্তু আপনি ৫ টা কনটেন্ট তৈরি করতে পারবেন। তো এভাবে করে কিন্তু আপনি একটা আইডিয়া পেতে পারেন। এছাড়াও অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে যেমন আমরা যদি বলি ক্লথিং এর ক্ষেত্রে আমার যে শার্টটা আছে এই শার্ট নিয়ে কনটেন্ট হতে পারে বিভিন্ন ধরনের। যেমন আপনি এই শার্টটা কি টাইপের শার্ট, সুতিগুলো কেমন, আপনি এই শার্টটা পরে একটা কনটেন্ট করতে পারেন। সো শার্টের যদি কনটেন্ট হয়, শার্টের মধ্যে দেখা যাচ্ছে ৪ থেকে ৫ ধরনের কনটেন্ট হতে পারে। ১ম কনটেন্ট হতে পারে আপনি শার্টটা পরে হচ্ছে আপনি কোনো জায়গায় ট্রায়াল দিতে পারেন। ট্রায়ালের মধ্যে আপনি শার্ট সম্পর্কে বিস্তারিত বলতে পারেন। এটা একটা কনটেন্ট হতে পারে। এছাড়া হচ্ছে আপনি শার্টের সুইংটা কেমন, তারপর হচ্ছে শার্টের মধ্যে যে কলারটা কি অবস্থা বা এটা কেমন দেখাচ্ছে সবকিছু কিন্তু আপনি বিস্তারিত বলতে পারেন। তো আপনি জাস্ট আপনার প্রোডাক্টের সম্পর্কে আপনি ভালো জানবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যেহেতু আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার আইডিয়া ভালো, তো আমার মনে হয় আপনি এখান থেকে বেশ কিছু আইডিয়া পেয়েছেন কিভাবে কনটেন্ট ক্রিয়েট করতে হয় অ্যাড এর জন্য। এছাড়া ফেসবুক পেজের জন্য আপনি সেম ওয়েতে কনটেন্ট ক্রিয়েট করতে। ধন্যবাদ।